Goa is a paradise. Goa is the land of fun and friends. Goa where days are lazy and nights are crazy. Goa is a vibe where the sun is hot, the sand is warm, and the drinks are cold. It's all about a happy mind. Hey guys, welcome to our new blog. হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন বাস স্ট্যান্ড থেকে মাঠগাঁও যে কেটিসি বাস স্ট্যান্ড সেখান থেকে এসি বাসে করে যাচ্ছি হলো পাঞ্জিম থেকে আমরা চলে যাব আর কি আমাদের ডেস্টিনেশনে। তো এই যে দেখো বাসের ভেতরটা, আমরা সবাই আলাদা আলাদা জায়গায় ছিটকে গেছি, এক জায়গায় সিট পাইনি। আমরা সাউথ গোয়া থেকে যখন বেরোতাম তখন ওয়েদারটা একদম ফ্রেশ হয়ে গেল, পুরো ব্লু স্কাই। এখন আবার নর্থ গোয়ার দিকে বৃষ্টিটা চলে এসেছে, যেহেতু আমরা নর্থ গোয়ার দিকে যাচ্ছি তাই। আর দেখা যাক কী হয়, ওয়েদার আমাদেরকে কীভাবে খেলায়। চলো টাটা। এটা হলো আমাদের নর্থ গোয়ার রুম। এটা পুরো বাড়ির মতো অ্যাকচুয়ালি, কি সুন্দর লাগছে, কারণ যিনি আছেন আর কি ওনার, তারও পাশেই বাড়ি। তো দেখো কি সুন্দর, দুটো বেড রয়েছে, মানে 2+1 হলে তাদের জন্য আর একটা এক্সট্রা ছোট বেড রয়েছে। এই হলো রুম, আর এই যে কিচেন, ইলেকট্রিক কেটেলও রয়েছে, সমস্ত কিছু অ্যারেঞ্জ করা। এটা জল, খাওয়ার জল এটা। আর এখানে কি সুন্দর, অনেক আগের হয়তো, টাওয়েল রাখার জন্য কি সুন্দর একটা র্যাক রয়েছে, ডাইনিং টেবিল, ফ্রিজ, সমস্ত কিছু রয়েছে। খুব সুন্দর লাগছে আমার। চলো এবার তোমাদের ব্যালকনিটা দেখিয়ে দিই। এটা ড্রেসিং টেবিল, আসলে অনেক পুরনো তো সেই জন্য সব ছোট ছোট, ওয়ার্ড্রপটাও ছোট, ড্রেসিং টেবিলটাও ছোট। এই হলো ব্যালকনি। এটা হলো বাথরুম। আমরা চলে এসেছি আজকে নর্থ গোয়ার ক্যালাঙ্গুট বিচে। এই মাত্র আসলাম, একটু বাড়িতে রুমে একটু রেস্ট নিয়ে, খাওয়া দাওয়া করে, পেট পুজো সেরে তারপরে চলে আসলাম ক্যালাঙ্গুট বিচে। উত্তর গোয়ার সবচেয়ে পপুলার বিচ হলো ক্যালাঙ্গুট বিচ, আর আমরা আজ সেই ক্যালাঙ্গুট বিচে এসে হাজির। दिल ये बादल कर रहा है। ওই যে দেখা যাচ্ছে দূরে যেটা পাহাড়ের কোলে, ওই জায়গাটা হলো বাঘা বিচ। দেখতে পাচ্ছ তোমরা ওই জায়গাটা, ওটা হলো বাঘা বিচ, আর এটা ক্যালাঙ্গুট বিচ। Kalangut and Baga beach are actually next to each other. These beaches are one of the busiest beaches in Goa, flooded by tourists. আর আমরা রয়েছি ক্যালাঙ্গুট বিচে, আর ওই যে হেঁটে হেঁটে আমরা সবাই যাচ্ছি যে বিচের দিকে গিয়ে, সেটাই হলো বাঘা বিচ। আমরা দু জায়গায় দু রকম দেখলাম। আমরা যখন সাউথে ছিলাম, সাউথ গোয়ার বিচটায় পুরো সাদা বালি ছিল, আর এই যে নর্থ গোয়ায় চলে এসে দেখে তো আমরা অবাক, পুরো লাল বালি। আর সমুদ্রের
গর্জনও যেমন, ঢেউও তেমন। সাউথ গোয়ার বিচটা অনেক বেশি শান্ত, মনোরম, আর এখানটা অনেকটা ক্লামসি অ্যাকচুয়ালি। কিন্তু এইখানের বিচ আর সাউথ গোয়ার বিচের মধ্যে ডিফারেন্স এটাই যে এখানে সমুদ্র অনেক বেশি গর্জন, তার অনেক ঢেউ আর লাল বালি পুরো, আর সাউথ গোয়ায় পুরো সাদা বালি, অনেক স্নিগ্ধ সমুদ্র, শান্ত সমুদ্র। আমি আগেও বলেছি, গোয়া হলো আরব সাগরের তীরে ভারতবর্ষের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত ছোট্ট একটা রাজ্য। এই আগুয়াদা ফোর্ট থেকে মহারাষ্ট্রের বর্ডার পর্যন্ত এই নর্থ গোয়া রয়েছে। আমরা কিন্তু প্রথমে হাম্পি ঘুরে, তারপর সাউথ গোয়া ঘুরে, তারপরে নর্থ গোয়াতে এসে পৌঁছেছি। তো গোয়া মানেই কিন্তু একটা হেভি ব্যাপার, তাই না? ওই যে কি সুন্দর একটা মাছ জেলেদের জালে ধরা পড়েছে, সারা দিন নর্থ গোয়াতে কিন্তু অসহ্য গরম, কিন্তু বিকেলটা শান্ত স্নিগ্ধ, খুব সুন্দর। আর বিকেলে এই পড়ন্ত বেলায় আরও বেশি ভালো লাগছে হয়তো সমুদ্রের ধারে এসে। বীজগুলোও একটু অন্যরকম লাগছে। দেখুন কত মাছ ধরা হচ্ছে এখানে। আমি এসে দেখলাম এই নর্থ গোয়াতে কিন্তু প্রচুর মানুষ মাছ ধরছে এবং ভালো ভালো মাছ পাচ্ছে, মানে খুব কালারফুল মাছ, এত সুন্দর লাগছে দেখতে। ভোলা মাছ, মানে আমরা তো এভাবে জ্যান্ত সমুদ্রের ভোলা দেখিনি। তো প্রচুর মানুষ এখানে মাছ ধরছে আর তাদের ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে নিচ্ছে। দেখুন প্রত্যেকের হাতেই একটা করে মাছ রয়েছে। না না, হাতে নেবো না মাছ। এই দেখুন সমুদ্রের ভোলা সাদা ধপধপ করছে। আমি ঘুরে বেড়াচ্ছি এখন ক্যালাঙ্গুট বিচ থেকে। তো আমরা এখন বাঘা বিচে চলে এসেছি। তো বাঘা বিচে যাচ্ছি, মাঝে মাঝে একটু মাছ ধরা দেখছি, এত লোক মাছ ধরছে, এত সুন্দর লাগছে, তো সেটাই দেখছিলাম। আর মাঝে মাঝে ছোটোখাটো ফটোগ্রাফিও চলছে। আচ্ছা, তোমার চশমাটা কোথায় আছে? গগলসটা কি পিছন থেকে বেরোবে? হ্যাঁ তাই তো। সূর্যি মামা আস্তে আস্তে পশ্চিম দিকে ঢলে পড়ছে, তাই এই পরন্ত বিকেলটায় সমুদ্রের জলটা কেমন চিকচিক করছে, সূর্যের আলোটা পড়ে কি অসাধারণ লাগছে চারিপাশটা। তার মধ্যে আবার মেঘলাও আকাশ, তো সূর্যটা মেঘের মধ্যে আড়ালে লুকিয়ে পড়ছে আস্তে আস্তে। मेरे संग संग কিরম লাগছে এবার বুঝতে পারছিস? কালার কম্বিনেশনটা গ্রে, নিচে হোয়াইট, এপাশে বালি, জাস্ট মাইন্ড ব্লোয়িং।
আস্তে আস্তে বিচগুলো কেমন আলোয় সেজে উঠছে না, চারিদিকে লাইট। ওহ, কি ভালো লাগছে। প্রত্যেকটা রেস্তোরাঁ কিন্তু ওয়েল ডেকোরেটেড, আর অনেক রেস্তোরাঁতেই কিন্তু মিউজিকও বাজছে হালকা করে। বেশ ভালো লাগছে, একটা আলাদাই আমেজ। গোয়া মানে যেমন একদিকে নীলচে সবুজ আরব সাগর, অসাধারণ জলপ্রপাত, সুন্দর সুন্দর ফোর্ট, চার্চ, আবার গোয়া মানে হচ্ছে খুব কালারফুল একটা লাইফ। বিচ লাইট, সেক্স, পপস, পার্টি, হেব্বি ব্যাপার। আমরা কিন্তু সেই বিকেলবেলায় এসেছি, কিন্তু সন্ধ্যের আনন্দটা পুরো চেটে পুটে নিয়ে তারপর রাতে একবারে ফিরবো বলে ভাবছি। এত সুন্দর সন্ধ্যা! উফ, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। সেই গানের দুকলি মনে পড়ে গেল। কি ভালো লাগছে। এই যে বাগা বিচে সন্ধেটা অসাধারণ লাগছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এ আসছে রে, এই দেখো আকাশের কালারটা পিঙ্ক বলে, লাইট পিঙ্ক বলে, সমুদ্রের মধ্যেও সাদার সাথে দেখো একটা পিঙ্কিশ ভাব আসছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, অসাধারণ ব্যাপারটা লাগছে। এই হলো আজকে আমাদের ক্যান্ডেল লাইট ডিনার। ইয়ে, খুব আনন্দ লাগছে। দেখো কি সুন্দর একটা এনভায়রনমেন্ট। এইভাবে এত সুন্দর একটা পরিবেশ, এত মনোরম একটা পরিবেশ, মানে কখনো ভাবতেই পারিনি যে এরকম একটা মুহূর্ত আমরা পাবো। এই যে খোলা আকাশের তলায় বসে একসাথে সবাই মিলে ক্যান্ডেল লাইট ডিনার, ওফ কি মুহূর্ত। দূরে সমুদ্র, ওপরে নীল আকাশ, নিচে বালিয়াড়ি, কি সুন্দর লাগছে। আমাদের তিনজনের কি সুন্দর একটা শ্যাডো দেখা যাচ্ছে, দেখো। হয়তো এই ক্যান্ডেল লাইট ডিনারটারই অপেক্ষায় ছিলাম এতদিন। এরকম মনোরম পরিবেশে সমুদ্রের ঢেউকে সঙ্গী করে উত্তাল ঢেউয়ের তালে তাল মিলিয়ে ডিনার করতে কার না ভালো লাগে। তাও যদি হয় ক্যান্ডেল লাইট ডিনার, তাহলে তো আর কথাই নেই। এই হলো আমাদের ক্যান্ডেল লাইট ডিনার স্পটটা। আমরা এখন একটু বৃষ্টি নেমে গেছে, তো আমরা একটু ভেতর দিকে চলে এসেছি, কিন্তু অসাধারণ লাগছিল, অসাধারণ, জাস্ট ভাবা যাচ্ছে না। সমুদ্র, বালিয়াড়ি, ওদিকে পুরো নীল আকাশ ছিল, কিন্তু এখন অবশ্য পুরো ক্লাউডি হয়ে গেল। তবুও মানে সেরা, দারুণ লাগছিল। এই দেখো তোমরা সবাই, পার্টি মুড অন। সবাই এবার মেতে উঠেছে আনন্দে, একটা আলাদাই পার্টি ভাইব।
এখানে সবাই আসে চিল করতে, মজা করতে, তাই তো? এই জন্যই তো নর্থ গোয়া। তো প্রত্যেকটা রেস্তোরাঁর সাথে সাথেই রয়েছে লাউড মিউজিকের ব্যবস্থা। পুরোপুরি কমপ্লিটলি জমে উঠেছে পুরো সন্ধেটা। বাট যতটা সাজানো হয়েছে বিউটিফুল। ছেলে বলছে যে মা আকাশে চাঁদ নেই, চাঁদ জমিন পর আ গয়া। সাউথ ইন্ডিয়ান একটা কম্বো, যেটাতে দেখতে পাচ্ছ ধোসা রয়েছে, ইডলি রয়েছে, আর এই যে ইয়েলো কালারের ওটাকে শিরা বলে, ওটা সুজি দিয়ে মিষ্টি হালুয়া আর কি। আর এপাশে রয়েছে উপমা, বেশ দারুণ। আর এদিকে পোহা। গুড মর্নিং। আজকে আমরা বেরিয়ে পড়ছি নর্থ গোয়ার সাইট সিনের জন্য। তো আমাদের পেট পুজো হয়ে গেছে, এখন আমরা ওয়েট করছি বাস স্ট্যান্ডে বাসের জন্য। এখানে এসি বাস আসবে, তারপরে আমরা ওটাই করে পুরো নর্থ গোয়াটা ঘুরে ঘুরে দেখব। কালকে তো সি বিচে ছিলাম, তো আজকে এবার সাইট সিন দেখার পালা। তো সবাই ভালো থাকো, খুব ভালো কাটুক তোমাদের দিনটা। এই যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো বাগা ক্যালাঙ্গুট সার্কেল। এখান থেকে বাগায়ও যাওয়া যায়, আবার ক্যালাঙ্গুট বিচেও যাওয়া যায়। সোজা যে রাস্তাটা যাচ্ছে ওটা ক্যালাঙ্গুটের দিকে যাচ্ছে, আর যেটা রাইট সাইডে চলে যাচ্ছে সেইটা থেকে বাগা বিচে চলে যাওয়া যায়। তো এখানেই আমাদের বাস আসবে, এটাই বাস স্ট্যান্ড অ্যাকচুয়ালি, সমস্ত রকম গাড়ির স্ট্যান্ডটাই এটা। তো এখানেই আমরা ওয়েট করছি, বাসে উঠে পড়েছি, এক্ষুনি বাস স্টার্ট করবে। এই যে আমরা সবাই বসে আছি, আমরা সব সাইড সিন করে তোমাদেরকে সব জানাবো। চলো, বাস হ্যাজ অলরেডি স্টার্টেড। विजय माल्या जिनका यहाँ पे घर हुआ करता था, अभी सचिन जोशी ने वो गवर्नमेंट से खरीदा है। उनकी प्रॉपर्टी जब्त की गई थी और वसूली के लिए ऑप्शन पे सचिन जोशी को ये भेजा गया है। और सचिन जोशी जो किंग्स बियर के ओनर हैं, और जब भी उनका कंपनी भी है, गुटखा बनाते हैं वो लोग, गोवा गुटखा करके। आप लोगों ने सुना होगा, या 10-15 साल पहले गोवा में वो लोग वो बेचते थे, अभी वो नहीं दिख रहा। नहीं है कोई प्रॉपर्टी खरीदना ना, बीच पे फोटोग्राफी करके वापस जाना है और कोई एक्टिविटी नहीं होगी। तो देखिए ये चीजें होंगी। तो मेरी बात सुनने के लिए थैंक यू एंड एंजॉय टुडेस ट्रिप। जब भी आप लोग जो प्रोग्राम पे जाएंगे 5 मिनट में लूंगा आपसे, जो भी आपका जो टूर का जो व्यू है वो भी मुझे पे करना है। जो आप लोग कैश वगैरह निकाल के आप लोग रेडी रखो, ठीक है? तो मेरी बात सुनकर थैंक यू, एंजॉय टुडेस। আমরা আমাদের ফার্স্ট পয়েন্টের জন্য প্রস্তুত। আমাদের চলা শুরু হয়ে গেছে, পথ চলা। আগোয়াডা ফোর্ট, এটা 17th সেঞ্চুরি। তো আমরা ফার্স্ট পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। লোয়ার ফোর্ট আগুয়াডা। সামনে বিচ দেখা যাচ্ছে, সমুদ্র রয়েছে।
BHK रहता है। 4 महीना जो है बैंड रहता है, फिश ब्रीडिंग करता है। इसके लिए गोवा में मच्छी पकड़ने के लिए 4 महीना बैंड रहता है। अभी बैंड ओपन हो गया है, अभी लोग मच्छी पकड़ने के लिए जाते हैं और गोवा में काफी संख्या में मच्छी मिल जाता है। सेकेंडली डॉल्फिन ट्रिप जो रहता है यहीं से निकालते हैं। उसके बाद जो वाटर स्पोर्ट्स होता है, जहाँ पे आइलैंड ट्रिप लेके जाते हैं ना, आइलैंड ट्रिप, वहाँ पे आइलैंड ट्रिप होता है। आइलैंड ट्रिप पे लेके जाते हैं, ब्रेकफास्ट देते हैं, दोपहर में लंच रहता है, वहाँ पे पैरासेलिंग होता है, वाटर स्पोर्ट्स सिखाते हैं, स्कूबा रहता है, ये सारी चीज़ें होती हैं। लेकिन ये अक्टूबर के बाद शुरू हो जाते हैं सारे प्रोग्राम। फिलहाल यहाँ पे सिर्फ मच्छी निकालने के लिए है, या बैक वाटर ट्रिप निकालती है। इलेक्ट्रिक करंट से बनाया है, 70 किलोमीटर लाइट फैल सकती है। तो ये लाइट हाउस यहाँ पे क्यों बनाया था, तो आप देखेंगे यहाँ पे कंपाउंड के अंदर सुंदर चर्च का नाम सेंट लॉरेंस। 1631 वाइसरॉय नोरोना ने बनाई और यहाँ के जो पेट्रन थे उनके नाम से डेडिकेट की। सेंट लॉरेंस यहाँ के पेट्रन है। और इसके बाद आपको यहाँ पे ये जो लाइट हाउस देखने को मिलेंगे। नया लाइट हाउस 70 किलोमीटर फैल सकता है। गोवा के अंदर आने के लिए स्टीमर को गोवा से बाहर निकलने के लिए वो सिग्नल देता है। गोवा में नेचुरल हार्बर है, पीटी मारुमा पोर्ट ट्रस्ट, आपको आगे व्यू में दिखाई देगा। इम्पोर्ट एक्सपोर्ट होता है वहाँ से, वास्को डी गामा कमर्शियल सिटी वहाँ से। उसके बाद बीच में गवर्नर पैलेस दिखाई देगा, वास्को डी गामा कमर्शियल सिटी, जहाँ पे वो नेचुरल हार्बर है। बीच में जो गवर्नर पैलेस है वो दोना पाओला है। यहाँ से आपको मिरामार बीच और कैंजल सिटी व्यू में दिखाई देगा। बीच में आपको यहाँ से नीचे आपको त्रिवेणी संगम पॉइंट देखने को मिल जाता है। मांडवी नदी आती है, द्वारी नदी आती है, अरब सागर को मिलता है। नीचे त्रिवेणी संगम पॉइंट आपको देखने को मिलेगा। साथ में जगह आप लोग हम लेके आए आपको, ये फेमस है और लवर्स पॉइंट कहा जाता है, हेलीपैड यहाँ पे लाइट होता है। काफी फिल्म के शूटिंग निकाले गए हैं। अकेले हम अकेले तुम, दिल चाहता है, चुरा लिया है वतन के रखवाले, धूप शॉप, रुकनाथ बुखार सिंह स्प्रिंग। गाड़ी आपको यहाँ पे ड्रॉप करेगा, इस जगह पिकअप होगा। 40 मिनट का समय। टिकट्स के लिए আমরা এখন আগুয়াডা ফোর্টে প্রবেশ করছি। আপনাদেরকে বলে দিই, এই আগুয়াডা ফোর্ট হলো সপ্তদশ শতাব্দীর পর্তুগিজ যুগের একটি সুসংরক্ষিত দুর্গ, যেখানে একটি বাতিঘর রয়েছে যা ভারতের গোয়াতে অবস্থিত। তো আমরা এই গোয়াতেই রয়েছি এখন। তো আরেকটা জিনিস হচ্ছে, এটি গোয়ার জাতীয় গুরুত্বের একটি এএসআই সুরক্ষিত স্মৃতিস্তম্ভ। পর্তুগিজ ভাষায় আগুয়াডা শব্দের অর্থ হল মিঠা পানি। গোয়ার ফোর্ট আগুয়াডা পর্তুগিজদের দ্বারা নির্মিত হয়েছিল 1609 খ্রিস্টাব্দে এবং 1612 খ্রিস্টাব্দে এটি সম্পূর্ণ হয়। অসাধারণ সৌন্দর্য। আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই যে এই আগুয়াডা ফোর্ট কিন্তু সকাল 9:30টায় ওপেনিং হয় আর 5:30 এটা ক্লোজিং টাইম। আর এখানে টিকিট 250 করে এন্ট্রি ফি। এখানে বহু সিনেমার শুটিং হয়, আগেও হয়েছে প্রচুর সিনেমার শুটিং। তো দেখেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর একটা শুটিং স্পট।
আমরা এখন বাস থেকে নেমে চলে যাচ্ছি থান্ডার ওয়ার্ল্ড। খুব মজা হবে, তোমাদেরকেও দেখাবো মজাগুলো। তো আমাদের এন্ট্রি হয়ে যাচ্ছে, ব্যাস আমরা ঢুকে পড়লাম। এবার পুরো ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যাবে একদম। And witness this electrifying show. पुष्पराज मैं झुकेगा नहीं साला। এই হলো পিকচার পারফেক্ট বিচ, তাই না? দারুণভাবে সাজানো গোছানো, অসাধারণ। এই সৌন্দর্যটাই তো সবসময় গোয়ার জন্য সবাইকে টানে।
বাস থেকে নামলাম, এবার যাব বাগাটোর বিচ। ওখানে নাজারাটা খুব সুন্দর অ্যাকচুয়ালি। তো প্রত্যেক জায়গায় এত ছুটতে হচ্ছে, এত দৌড়াতে হচ্ছে যে সবসময় আবার দেখাতে পারছি না। তো বাস থেকে নেমেই আমরা এবার ছুটছি আমাদের বাগাটোর বিচ দেখার জন্য। এটা খুব সুন্দর ভিউ, এখানে প্রচুর মুভি শুটিং হয় আর কি, রঙ্গিলা আরও অনেক মুভি শুটিং হয়েছে। তো চলো দেখে আসি। ওর ওপরে নাকি পাহাড়টা যে রয়েছে, পাহাড়ের উপরে কিলাও রয়েছে একটা, মানে ভিউটা খুব সুন্দর আর কি। এই হলো বাগাটার বিচ, খুব সুন্দর বিচটা। দেখো তোমরা, পুরো পাথুরে, সমুদ্রের মাঝে মাঝে পাহাড় রয়েছে। আর তোমাদেরকে ওই পাশটা একটু দেখিয়ে দিই। দেখো ওই পাশটা কি সুন্দর গ্রিনিশ, পুরো পাহাড় রয়েছে দেখো পুরোটা। আর আমরা এখন এখানে রয়েছি, আর মাত্র 10 মিনিটস আছে এই বাগাটার বিচে থাকতে পারবো। তারপর আমাদের অঞ্জুনা বিচে চলে যেতে হবে, ওটা আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো আজকের লাস্ট ঘোড়া ওখানেই স্টপ হয়ে যাবে, 5:30 পর্যন্ত আমাদের টাইমিং। এই যে রাজ হিরো প্রচুর ছবি তুলে ফেলেছে, প্রচুর ফটো তুলেছে যেভাবে পাচ্ছে। এই বিচে প্রচুর শুটিং হয়েছে, আমি তোমাদের বললামই, রঙ্গিলার শুটিং, দিল চাহতা হ্যায়, অনেক কিছুরই শুটিং এখানে হয়। তো যাই হোক, খুব ভালো স্পটটা, রিয়েলি অ্যামেজিং। আর অনেক ফিশিংও করছে সবাই, বেশ সুন্দর। ঠিক আছে, চলো আবার নেক্সট বিচে দেখা হচ্ছে। আমাদেরকে এবার এই আরবিএল ব্যাংকের ওখানে নামিয়ে দেওয়া হলো, যেটা বললাম যে সার্কেলটা রয়েছে অ্যাকচুয়ালি, ওই সার্কেল আমাদেরকে ড্রপ করা হলো। আমরা এবার আজকের ট্যুর আমাদের খতম, নর্থ গোয়া সাইট সিন। তো এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের কটেজে। ঠিক আছে, চলো টাটা, আজকের মতো আবার দেখাবো। আর যদি সন্ধ্যেবেলা আজকে বেরোই তাহলে অবশ্যই দেখাবো তোমাদের। ঠিক আছে, এই যে আমাদের কটেজটা। আমরা যে কটেজে রয়েছি এটা সেই ওনারের নিজস্ব বাড়ি।
তো অনেক পুরনো উনি বলছিলেন। তো আমরা ভেতরে একটু যাবো, গিয়ে দেখব কেমন হয় এই গোয়ার এই পুরনো বাড়িগুলো। হ্যালো, গুড মর্নিং এভরিবডি। আমাদের আজকে গোয়ার লাস্ট দিন, তো ভাবলাম একটুখানি আমাদের যে ওনার, কটেজের ওনার, তার বাড়িটা একটু ঘুরে দেখি। অনেক পুরনো, উনি বলছিলেন প্রায় মনে হয় 125 বছর আগের বাড়ি। তো সেই কারণে একটু আসলাম দেখতে, তোমাদেরকেও একটু দেখাই। বাড়িটা খুব সুন্দর, দেখো। নর্মালি গোয়ার বাড়িগুলো এরকমই আর কি। তো দেখি, ওনার সাথে একটু কথা বলি। বাড়িতে নানান রকম গাছ রয়েছে। আর ওই যে আমাদের কটেজটা দেখা যাচ্ছে। এখানে প্রত্যেকের বাড়িতেই প্রচুর গাছ লাগানো, খুব সুন্দর ব্যাপারটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমরা আজকে নর্থ গোয়া থেকে চলে যাব। তো এখন একটুখানি আমাদের 12টায় চেক আউট ছিল, তো চেক আউটের পর আমরা একটুখানি বেরিয়েছি। টুকিটাকে একটুখানি কেনাকাটা রয়েছে, প্লাস আমরা একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসবো কিছুক্ষণ, কারণ আর তো গোয়ার সমুদ্র দেখতে পাবো না। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন মুম্বাই। তো এবার আমরা একটু ঘুরু ঘুরু করবো। আর ডাবের একটা নতুন একটা বেশ ভালো একটা আইটেম পেয়েছি, যেটা গোয়ান আইটেম আর কি। তো সেটা আমরা ট্রাই করবো, একটু তোমাদেরকেও দেখাবো। এই এখন আমাদের অনেকটা টাইম আছে হাতে, তো একটু ঘুরু ঘুরু করে নিই, একটু মার্কেটিং করি। শপিং বগেরা খুব একটা করছি না, কারণ খুব ব্যাগ ভারী হয়ে যাবে। তো আমরা শপিংটা একটু কমই করি। ঘুরতে এসেছি, মেইনলি টার্গেটটা ঘোরা থাকে। তো ঠিক আছে, চলো আমাদের সাথে দেখতে পাবে যে আমরা কি কি দেখছি। আর সমুদ্র লাস্ট, গোয়ার সমুদ্রটা একটু এনজয় করে নিচ্ছি। সামার কোল্ড লস্যি, ফালুদা, শেক, স্ন্যাক্স, everything you will get. তো আমরা যেটা আজকে ট্রাই করব সেটা হচ্ছে গোয়ান স্পেশাল টিন্ডার কোকোনাট শেক। দিস ওয়ান পুডিং ট্রাই করছে। আমাদের জন্য আছে টেন্ডার কোকোনাট শেক, আর ওর জন্য পুডিং। আমাদের कोकोनट टेंडर शेक हाजिर है, अभी खाने का देर है। लुक डिलिशियस। এটা হলো একটা গোয়ান খুব ভালো একটা আইটেম, খুব পপুলার। চলো স্টার্ট করে ফেলি, আর বেশি ওয়েট করতে পারা যাচ্ছে না। হাতে ডাব আর লোভ সামলানো যাচ্ছে না। টেস্টি। এখানে অনেক কাজু সস্তা অ্যাকচুয়ালি। আকাশটা কি দারুণ লাগছে, উফ, জাস্ট ভাবা যাচ্ছে না। নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে এই নীল আকাশ। তুমি দেখেছো কি? এই হলো নর্থ গোয়া বিচের চারপাশের দোকান।
মালদ্বীপটা ঘুরে দেখতে দেখতে আপনাদেরকে জানিয়ে দিই যে আরব সাগরের তীর বরাবর কিন্তু বেশ কিছু বিচ রয়েছে। আপনারা চাইলে যে কোনো বিচকেই নিজের পছন্দসই বিচ বানিয়ে নিতে পারেন। হাওড়া থেকে 18047 অমরাবতী এক্সপ্রেস রাত 11:20 ছাড়ে এবং প্রায় 40 ঘন্টা পর ভাস্কো দা গামাতে এসে পৌঁছায়। তো আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন গোয়াতে। আর দুটো এয়ারপোর্ট রয়েছে, নর্থ গোয়াতে রয়েছে মোপা এয়ারপোর্ট, সাউথ গোয়াতে গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কলকাতার সাথে ডিরেক্ট ফ্লাইট দ্বারা কানেক্টেড। তো আপনাদেরকে দুটো ইনফরমেশনই জানিয়ে দিলাম, আপনারা ট্রেনেও আসতে পারেন বা ফ্লাইটে। তুমি দেখার মতো ডিজাইন আছে। বাই বাই নর্থ গোয়া। আমরা এবার গোয়া থেকে মুম্বাইয়ের দিকে চলে যাচ্ছি। তো টাটা, আবার